আমরা ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। আজকে তারা চিঠি গ্রহণ করেছেন। ইতিপূর্বে আমরা তাদের কাছে সময় চেয়েছি, সেই সময়টা তারা সম্ভবত সোমবার দিনকে আমাদের দিচ্ছে। আবারও ডেলিগেশন আসবে এবং যেই চিঠিটা আজকে জমা পড়েছে সেটা বিস্তারিত আলোচনা এবং কথা হবে। কিন্তু যেহেতু আপনারা খবর পেয়ে এখানে চলে এসছেন এই স্থানেতে, তাই জন্য দু তিনটি কথা যেটা অত্যন্ত প্রাসঙ্গিক, যেটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুবই চিন্তিত। দেখেন, পুরো চিঠিটা জমা পড়েছে, আবারও বলি আলোচনা সোমবার হবে, কিন্তু আমরা দু তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তার মধ্যে রয়েছে যে বাংলায় যেভাবে আমরা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছি, কেন? কারণ এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অর্থাৎ আদর্শ আচরণ বিধি চলছে। আর যখন আদর্শ আচরণ বিধি থাকে আর যদি কোনো দলের কোনো কষ্ট অনুভব হয়, কোনো অভিযোগ থাকে, তাহলে তাদেরই দ্বারস্থ আমরা হব। তা আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গলি হলনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। এবং দু তিনটি উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সিনহা, তথাপি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছেন। দেখুন, এক একটা স্তর দিয়ে রাখুন, প্রার্থী, রাজ্যের মন্ত্রী, তারপর আমাদের তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার কাউন্সিলর জুই বিশ্বাস, এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই, ইডি, এক ধরনের আইটিও যাচ্ছে। তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে একবার বিব্রত করা, প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে বিরত থাকার জন্যে নানান এই সমস্ত কৌশল। মাননীয় মন্ত্রী বীরভূম জেলা দেখছেন, সেখানেও আমরা দেখছি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা নিয়ে সেখানেও ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা ইত্যাদি। এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে। আর আমরা দেখেছি এনআইএও সদ্য আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও ব্যতিগ্রস্ত করছে। এই সময় জিজ্ঞাসাতে সকলেই নেমেছে। তা কর্মীরাও তো ইলেকশন প্রচারে ব্যস্ত থাকে, তথাপি এইটা মূল বিষয় যেটা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া, যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছেন যে তারা কিন্তু, এবং প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায়নি যে নির্বাচন চলছে, প্রচারে সকলেই ব্যস্ত, প্রক্রিয়া চলছে, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিম বাংলা এসছে। তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির কোন যে সত্তাধারী পার্টি যে আছে, ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে না। 100% সকলেই পশ্চিম বাংলায় টার্গেট করে নেমেছে। এই কথাগুলো ইলেকশন কমিশনকে বলা। তারপরে আমরা যেটা বলছি যে ইলেকশন কমিশন তো বিভিন্ন বিধি নিষেধের মধ্যে চায় যে নিরপেক্ষ নির্বাচন হোক, তাহলে সেই নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আমরাও তো দাবি করছি, কিন্তু প্রতিনিয়ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে এই যে টার্গেট করা, তাহলে এখানে কোথাও না কোথাও ব্যয়বিচার হচ্ছে, কোথাও না কোথাও রাজনৈতিক দল এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারের ভূমিকা থাকছে, তাদের একবারই রাজনৈতিক নির্দেশ, এবং এটা হচ্ছে। আরেকটি বিষয় খুব আশ্চর্যভাবে দেখা যাচ্ছে, ইলেকশন কমিশন আওতায় থাকে ঠিকই, আমরা মানি, কিন্তু একবারই শুধু পশ্চিম বাংলায় যারা আমাদের অফিসিয়ালস, আধিকারিকরা রয়েছেন, তাদের প্রচুর মুভমেন্ট করানো হয়েছে, সে ডিএম লেভেল থেকে হোক, এসপি হোক, প্রচুর মুভমেন্ট। কিন্তু এইটা যখন একটা নির্বাচন আসে, এই আধিকারিকরা যারা কেন্দ্রীয় স্তরে রয়েছেন, বিভিন্ন ইনভেস্টিগেটিভ এজেন্সিজে রয়েছেন, তাদের কোনো রদবদল কিংবা তাদের কোনো মুভমেন্ট আমরা দেখি। তাহলেও দেখা যাচ্ছে এটা একটা উদ্দেশ্য রয়েছে। আমরা জানি 324 ধারা রয়েছে, যেখানে নির্বাচন কমিশনের কাছে এই ক্ষমতা রয়েছে যে যেটা প্রথা বলে এটা যে নির্বাচন চলতে দিন, নির্বাচনের পরে যা তদন্ত ইত্যাদি করতে চান করবেন। সুতরাং সেটা ইলেকশন কমিশন যেন সেই তার ক্ষমতাটা প্রভাবিত যেন করে, সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি। अब मैं थोड़ा हिंदी में बोल देती हूँ। আর যেটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল, মানে যদি বিজেপির বিরুদ্ধে দল থাকে, সেখানে অবশ্যই পৌঁছে যাচ্ছে ইনভেস্টিগেটিভ এজেন্সি।
বিজেপি অবধি পৌঁছচ্ছে না, বিজেপি শাসিত সরকার এবং রাজ্যগুলোতে পৌঁছচ্ছে না। এটা বড় অভিযোগ আমাদের। এই নির্বাচন মরশুমেতে পশ্চিমবাংলাকে টার্গেট করে অল इंडिया तृणमूल कांग्रेस के विब्रत करा, এইগুলো আমাদের ছিল। जो हम थोड़ी एक आध बात हिंदी में बोल देती हूँ कि वो है कि आज हम लोग इलेक्शन कमीशन ऑफ इंडिया के पास आए हैं और हमारी एक दरख्वास्त कल भी जमा हुई थी। हम लोग उनके पास समय का दावा किए हैं, समय मांगे हैं और उनको धन्यवाद देना चाहते हैं। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। আবির, একেবারে সরব তৃণমূল কংগ্রেস, আর সেই কারণেই নির্বাচন কমিশনের দ্বারস্থ। তবে তারা অভিযোগ জানিয়েছে, যেমনটা রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি প্রেস কনফারেন্সে কিছুক্ষণ আগেই জানালেন, এবং সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই রাজ্যে বঙ্গ রাজনীতিতে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থীর সঙ্গে মোদির কথোপকথন এবং বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার মন্তব্য, এছাড়া অন্যান্য বিজেপি নেতাদের মন্তব্যে যথেষ্ট সরব হয়েছেন তারা। দেখো, তিনটে মূল বিষয়, তার মধ্যে একটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পরেও নির্বাচন কমিশন বেশ কিছু কতগুলি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা তাদের দেখতে পাওয়া যাচ্ছে না, তার নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, সেই অভিযোগ তারা রেখেছেন। দ্বিতীয়ত তারা বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই, আইটি এবং কোনো কোনো ক্ষেত্রে ভূপতিনগরের ঘটনা নিয়ে এনআইও তারা ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় ডেকে পাঠাচ্ছেন। প্রার্থী মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই গিয়েছিল, তাকে ইডি ডেকে পাঠানোর ঘটনা, এছাড়া মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি যাওয়ার ঘটনা, জুঁই বিশ্বাস কলকাতা পুরসভার কাউন্সিলর তার বাড়িতে আইটি রেডের ঘটনা এই প্রসঙ্গে উল্লেখ করেছেন। এবং সেখানে যখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে গোটা বিষয়টি রয়েছে, তারপরেও কি করে যারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বাড়িতে কি করে যায় এবং কার্যত প্রচার প্রক্রিয়া আটকানোর চেষ্টা, ব্যাহত করার চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ তারা রাখছেন। এছাড়া তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে যারা সরকারি আধিকারিকরা রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাও রাজ্যের ক্ষেত্রে সব থেকে বেশি ঘটেছে। এই অভিযোগ তারা রেখে আজকে তারা চিঠি জমা দিয়েছেন। আজকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা দেখা করেননি। আগামী সোমবার দিনকে প্রতিনিধি দল ফের আসবে এবং তখন এই বিষয় নিয়ে তারা নির্বাচন কমিশনের অফিসারদের সাথে মুখোমুখি বসে কথা বলতে চান। ধন্যবাদ আবির। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর তা নিয়ে কি বলছে, কি কটাক্ষ করছে বিজেপি, শুনবো। ওনাদের অভিযোগ করার অধিকার আছে, অভিযোগ করতেই পারেন, কিন্তু সেই নির্বাচন কমিশনের কাছেই যাচ্ছেন যাকে দুদিন আগে বলেছে মোদির তৈরি করা নির্বাচন কমিশন। তাকে নিজেদের স্ট্যান্ডটা তো ঠিক করুক, কোন পক্ষে খেলছে। এদিকে গল্প ডান দিকে পেলে ডান দিকে মারছে, বাদিকে পেলে বাদিকে মারছে, কোন টিমের হয়ে খেলছে সেটাই তো বোঝা যাচ্ছে না।